সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির আয়োজনে হয়েছে রবীন্দ্র নজরুল জয়ন্তী। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, এপার বাংলা ও ওপার বাংলা সব গুণী শিল্পীরা অংশ নেন অনুষ্ঠানে। শিল্পী, কলাকুশলী ও দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানে হয়ে ওঠে বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির এক মিলন মেলায়। সিঙ্গাপুর থেকে জানাচ্ছেন মুশফিকা মিতু। বাঙালি মানেই রবীন্দ্রনাথ, বাঙালি মানেই নজরুল। বাংলার সাহিত্য, সঙ্গীত, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির আয়োজনে 11 জুলাই 2026 এনটিইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল জয়ন্তী। অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী, এপার বাংলা ওপার বাংলার সকল গুণীজন শিল্পী সহ মাইগ্রেন্ট কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে একই মঞ্চে অংশ নেন। দর্শকদের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম হয়ে ওঠে বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির এক মিলন মেলা। সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের এই গান ও কবিতাগুলি অতিথি দর্শকদের মনে ব্যাপকভাবে সাড়া জাগাবে। আবৃত্তি সংগঠন কহনের শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুলের নির্বাচিত বর্ষার কবিতাগুলি নিয়ে পরিবেশন করেন বহে বাড়ি ধারা। এই অনুষ্ঠানে SBS এর সেন্টার ফর আর্টসের শিশু কিশোরদের গান ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে সকল শিল্পীরা মিলে সমবেত কণ্ঠে পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বাঙালিয়ানার সবটুকু জুড়ে আমরা এই দুই মহান কবির অস্তিত্বকে আমাদের হৃদয়ে ধারণ করি। শুধু জয়ন্তী উদযাপনের দিনে নয়, আমরা তাদের ধারণ করি প্রতিটি মুহূর্তে। মুশফিকা মিতু, চ্যানেল আই, সিঙ্গাপুর।